হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস। আমি এখন মই দিয়ে আছি গণেশগুড়ি দিসপুর। গণেশগুড়ি দিসপুৰত আছোঁ। তোমাৰ লগত আজি এটা ইয়াত বিখ্যাত মন্দিৰ এটা মই দেখাম। মানে একটা মন্দিৰ দেখাবো, বিখ্যাত মন্দিৰ, ফেমাছ মন্দিৰ, যেহেতু ছোট মন্দিৰটা, কিন্তু ইয়াত মানুহ গাড়ী ফাড়ী কিনিলে ইয়াত আহে। এইটো বিখ্যাত হয়, মানে জাগ্ৰত মন্দিৰ ঠাকুৰ হয়। সৰু মন্দিৰ কিন্তু জাগ্ৰত মন্দিৰ। ইয়াত আহে মানুহ পূজা দিবৰ কাৰণে। আজিলৈকে এটা এক্সিডেণ্ট হয়। এইটো চাওক, গণেশগুৰি ব্ৰিজখন ক্ৰছ কৰি অলপ আহিলে, মানে গণেশগুৰি ব্ৰিজখন ক্ৰছ কৰি অলপ আহিলে এই মন্দিৰটো দেখা পাব। মেইনলি মানুহ গাড়ী কিনিলে ইয়াত আহি যায় আৰু মন্দিৰখন মানে এই মন্দিৰখন গণেশগুৰি মন্দিৰ বহুতখিনি মানে আহি যায় মানুহ। ইয়াত নতুন নতুন গাড়ি কিনলে ইয়াত আহিবই আসবে। মানে এটা হচ্ছে গণেশগুড়িতে, গণেশগুড়ি ব্রিজটা ক্রস করে এখানে আগে আসলেই এই মন্দিরটা, বজরংবলীর মন্দির। এখানে যারা নতুন নতুন গাড়ি কিনে তারা এখানটাতে আসে। অনেক গাড়ি এখানটাতে দাঁড়িয়েও আছে এখানটাতে পুজো দেওয়ার জন্য। আজিলাকে কোনো মানে ভাল অ্যাকচুয়ালি জাগ্রত ঠাকুর হয়, এটা মানে ইয়াত আছে জাগ্রত মন্দির হয়। বজরংবলীর মন্দির মানুষ থাকে বহুত গাড়ি, যে এই গাড়িখানি চলে বহুত গাড়ি ইয়াত আহিছে, মানুহবিলাক ইয়াত থাকে। এইটো গুৱাহাটীত হয়, আসাম গুৱাহাটী দিছপুৰত এই বজরংবলী জাগ্রত থাকে, বহুত জাগ্রত। এখানে যত মানুষরা নতুন নতুন গাড়ি কিনে তারা এখান থেকে আসে। গাড়ি মানে গাড়ি সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনারা আসতে চাইলে এখানটাতে আসতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগবে।